নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি চলে এসেছি পুরুলিয়ার বিখ্যাত জয়চণ্ডী পাহাড়ে। এই জায়গাটি শুধু পাহাড় আর প্রকৃতির সৌন্দর্যের জন্যই নয়, বাংলা সিনেমার সঙ্গেও এর একটা বিশেষ সম্পর্ক রয়েছে। কারণ সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশের বেশ কিছু দৃশ্য এই জয়চণ্ডী পাহাড়ে শুটিং করা হয়েছে। তো দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা জয়চণ্ডী পাহাড়ের যে আসল চ্যালেঞ্জ এই সিঁড়ি দিয়ে ওঠা, সেটা কিন্তু আমরা শুরু করে দিলাম। মানুষজন দেখো নেমে আসছে অনেকেই। আর সামনে একটা সম্ভবত দোকান দেখা যাচ্ছে, এই দোকান থেকে আপনারা চাইলে জল নিয়ে কিন্তু উপরে যেতে পারেন। তো দেখো আমরা কিন্তু অনেকটাই উপরে উঠে এসেছি। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরাই কিন্তু জয়চণ্ডী পাহাড় দেখে নিচে নেমে আসছে। দেখো এরা স্কুল থেকে গিয়েছিল, যেহেতু আজকে 15 আগস্ট, আজকের দিনে যেহেতু দেশ স্বাধীন হয়েছিল আমাদের 1947 সালে, সেই জন্য কিন্তু সবাই আনন্দ করার জন্য আজ জয়চণ্ডী পাহাড় হয়তো গিয়েছিল। তারা স্কুলের টিচার্সরা কিন্তু নিয়ে গেছিলো তারা কিন্তু একের পর এক সব নেমে আসছে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে ড্রেসগুলো তাদের। দেখো পরের পরে কিন্তু ধাপে ধাপে সব নেমে আসছে। তো আমরা সম্ভবত খুব কাছাকাছি চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ে। দেখো একটা উপরে মন্দির দেখা যাচ্ছে, দেখো সামনে আমরা খুব কাছাকাছি চলে এসেছি। আমরা কিন্তু উপরে উঠে আমরা দেখতে পেয়ে গেলাম চণ্ডী মায়ের মন্দিরে ভারতীয় পতাকা উঠছে। তার সামনেই রয়েছে একটা সুন্দর মন্দির, শ্রী শ্রী বজরংবলীর মন্দির, একটা হনুমান মন্দির। দেখো তার সামনেই আছে কিন্তু চণ্ডী মায়ের মন্দির। আরও আমরাকে একটু সামান্য উপরে উঠতে হবে। তো এইখানে লেখা আছে জুতো পরে কিন্তু উপরে ওঠা যাবে না, তাই জুতোগুলো এখানে আমরাকে খুলে দিতে হবে। জুতোগুলো এখানে আমরা খুলে কিন্তু উপরে উঠছি। এই দেখো লেখা আছে শ্রী শ্রী জয় চণ্ডী মাতার মন্দির। আর দেখো প্রচুর পর্যটক কিন্তু এসছে। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ের একদম টপে। দেখো এই সেই হীরক রাজার দেশ, যেখানে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে যে সিনেমাটি বিখ্যাত একটা বাংলা সিনেমা, এইখানেই কিন্তু শুটিং হয়েছিল তার অনেকগুলি দৃশ্য। ও ভাই রে, ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। তো চলো চণ্ডী মায়ের মন্দিরের একদম সামনের দিকে যাই। সামনে গিয়ে দেখায় তোমরাকে চণ্ডী মায়ের মূর্তি। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে মা চণ্ডীর মূর্তি, যেটা জয়চণ্ডী পাহাড়ের একদম ওপরে অবস্থিত। এতটা পথ আর প্রায় 500টা সিঁড়ি পেরিয়ে যখন পাহাড়ের একেবারে উপরে এসে পৌঁছালাম, তখন নিচের দৃশ্যটা দেখে সত্যিই মন কেড়ে নিল। চারপাশে শুধু সবুজ আর সবুজ পাহাড়, খোলা আকাশ আর ঠান্ডা হাওয়া। শহরের কোলাহল থেকে একেবারে অন্যরকম একটা অনুভূতি। এখান থেকে দূরের গ্রাম, রাস্তা ছোট্ট ছোট্ট দেখাচ্ছে সব, মনে হচ্ছে। সত্যি বলতে এতটা পথ ওঠার কষ্টটা এই সুন্দর পরিবেশে এসে একেবারেই ভুলে গেলাম। উপরে এসে চারপাশে সুন্দর পরিবেশটা উপভোগ করছিলাম, ঠিক তখনই হঠাৎ বৃষ্টি চলে এলো। চারপাশের আবহাওয়াটা যেন এক মুহূর্তে বদলে গেল। মেঘলা আকাশ, পাহাড়ের উপর ঠান্ডা বাতাস, আর তার সঙ্গে বৃষ্টি। পুরো পরিবেশটা অসাধারণ সুন্দর হয়ে উঠল। এতটা পথ উঠে আসার পর এমন একটা মুহূর্ত সত্যিই মনে রাখার মতো। ভ্রমণ কমপ্লিট। আমরা যে দুদিনের ট্যুরটা করেছিলাম তা এখানে আমরা শেষ করলাম। এই যে এখন আমরা আছি জয়চণ্ডী পাহাড়ে। এই যে দেখো জয়চণ্ডী পাহাড়, সেই হীরক রাজার দেশ। আমরা উপরে উঠেছিলাম, এখন নামছি যে সিঁড়ি বেয়ে নামছি। নেমে কিন্তু আমরা এখন বাড়ির দিকে রওনা হবো, যেহেতু আমাদের বাড়ি এখন মেদিনীপুর যেতে হবে, মানে প্রায় আরও 150 কিলোমিটার গাড়ি চালিয়ে আমাকে যেতে হবে। তাই এখন সময় 4টা বাজে, 4টায় আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি এখান থেকে।